বন্ধুগুলা দেখো কত সুন্দর একটা নাজারা আর সাথে হইল গরম গরম চা। যেহেতু মই চা লাভার মানে টি লাভার মই, তো এমন সুন্দর মই এত নেচারের লাভার, এত সুন্দর নেচারের মাজত এই যে এক কাপ গরম চা আর কি লাগে কত, সাথে আছে হাজবেন্ড আর বেটি, একদম আলাদাই মজ। সাথে দেখো কত সুন্দর সুন্দর গাছগুলো লাগে দেখতে, একদম বড়িয়া লাগিয়েছে। তো কুটি এই এত সুন্দর জায়গাটা যে আমি চা এক কাপ খালুম তোমাগুলোর সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা। হ্যালো আসসালামু আলাইকুম, মুই মাফিদা চলে আসলাম আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে। আমার সিকিম ট্যুরের সেকেন্ড দিনের ভিডিও তো দেই না। তো আজকে হল সেকেন্ড দিন, আমরা যাচ্ছি নর্থ সিকিম। তো তার জন্য আমরা খাওয়া দাওয়া নিলাম, সকালে ব্রেকফাস্ট হয়ে গেল, তারপরে আমরা চলে আসলাম বাজরা স্টেশন। এটা থেকে আমার পিক আপ করে নিবে, তো এটি আমরা ওয়েট করে আছি গাড়ির জন্য। গাড়ি আমার গাড়ি থেকে পিক আপ করে ডাইরেক্ট নর্থ সিকিম নিয়ে যাবে। তো দেখি থাকো এর সাথে সাথে। এই যে মোর বোন আর মোর বেটি, আমরা একদম পুরো ম্যাচিং করে কিনতে আছে খালা ভাগ্নি সব। পাইন ফরেস্ট হবে মেবি, গাছগুলো এমনই লাগিয়েছে, এটি থেকে দেখলে চোখা চোখা হয়ে আছে, ভালো দেখা যাচ্ছে আর কি। আর উপরে দেখো কত সুন্দর লাগিয়েছে দৃশ্যটা। আর রাস্তাঘাট একদম বহুতে ক্লিন, মানে চকচকা, সবাই এত পরিষ্কার, মানে মানুষ এটি এত মানুষের চলাচল হওয়া সত্ত্বেও কিন্তু দেখো রাস্তার মধ্যে একটা বস্তু, একটা প্যাকেট বা কোনো জায়গায় কোনো পিক পাবেন না। সব থেকে বেশি মোক এটাই ভালো লাগছে এটিকে, যে রাস্তাঘাট সব কিছু এত ক্লিন, মানে লেত্রা কোনো কিয়ে নাই, মানে স্বচ্ছ ভারত যেটা কয় এবার এটি আসে, মানে দেখি লাগিয়েছে সব জায়গাত, মানে একটা কাগজের টুকরাও দেখা পাওয়া না যায়। প্লাস্টিক তো দূরের কথা আর পিক তো দূরের কথা, মানে পান খায় শিকড় খায় খাইলে খাওয়া যাবে, কোনো মানে কি নাই, কিন্তু এটি কোনো এমন মানে সিস্টেমটা খুব পরিষ্কার মানুষগুলো সব। তো কিছু সময় ওয়েট করার পরে ফাইনালি আমার গাড়িটা আসি গেল। আসার পরে আমরা সবাই আমার জার্নিটা শুরু করলাম। আর গাড়িতে উঠিয়ে অল্প দূর যায় যে রাস্তাগুলো এত সুন্দর মুহূর্তগুলো আমরা উপভোগ করে আসলাম, খুব এনজয় করে সবাই যায় আসছিলাম। কিন্তু আমরা কিন্তু মনে মনে ভাববেরও পাই না যে আমার সাথে লাস্টত যায় মানে সেকেন্ড দিনত এমন একটা ঘটনা হয়ে যাবে। তো কী ঘটনা হয়েছিল তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখলে ভিডিওর মাঝখানে জানা পাওয়া যাবেন। আমার সাথে সেকেন্ড দিনত এত বড় একটা ভয়ানক হাদসা হয়ে যায় গেছিল। তো তার আগত দেখো রাস্তাঘাটগুলো কিন্তু একদম কি কয়, একদম নেচার লাভারের জন্য কিন্তু রাস্তাঘাটগুলি খুবই সৌন্দর্য একটা রাস্তার মধ্যে আছে। প্লাস কিন্তু রাস্তাগুলো খুব থ্রিলিং, মানে খুব একটা রোমাঞ্চক কি তোমার পাবেন এক্সপিরিয়েন্স হবে। কারণ কি এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে কিন্তু রাস্তা আমাকে এটি একটা ছোট্ট একটা ওয়াটারফলের মধ্যে অল্প টাইমের জন্য খাড়া করিল গাড়িটা। তো ভাবলাম এটি একটা ভিডিও বা ফটোগুলো কিছু করিয়ে দিয়ে যায়। তো এটার জন্য বহুত ভিড় দেখতে পাচ্ছেন, কত ভিড়, সবাই ফটো তোলার ব্যস্ত হয়ে আছে। তো মুই এটি হাঁটি গেতে এই ভিডিওটা নিয়ে নিলাম, তারপরে আমরাও ফটো ভিডিও করে নেব। এই যে মোর বোন জামা, এই যে মোর হাজব্যান্ড আর মোর বেটি দেখতে পাচ্ছেন সবাইকে। এই যে সুন্দর ওয়াটারফল, ভালো লাগিয়েছে, বহুত বড় ওয়াটারফল। তারপরে দুই একটা ফটোশটো তোলার পরে আমরা মা বেটি যে সেম ড্রেসগুলো ওটি থেকে ভাড়া নিয়ে পিন্ধি নিলাম। কিন্তু এই ড্রেসের যে মোক এতই বাজে দেখা যায় আসিল, তাও মুই মানে ভিডিওটা রাখি দিছং, কারণ কি টাকা খরচ করে ড্রেসটা পিনছং যেহেতু, তো ফটো ভিডিওগুলো রাখিয়ে দিছং। মোর বেটি কিন্তু খুবই সুন্দর দেখা যায় আসিল। তারপরে আমরা চলে গেলাম অল্প দেরি করি, মানে লাঞ্চ করবে একটা হোটেলত নিয়ে যাওয়া রাখিল। যেহেতু এটি হোটেলগুলো বহু দেরি করি মানে আছে, এক দুইটাই আছে, বেশি অ্যাভেলেবেল নাই। তো যেটা হোটেলে তোমার কি থাকে প্যাকেজের মধ্যে থাকে ওইটাতে আমার খাওয়া লাগে। তো এটি যে দেখলাম আমরা সেলফ সার্ভিস, মানে নিজে নিয়ে খাওয়া লাগে, প্লাস যেটা না খাবেন ওটা তোমার চয়েস আর কি। তো এটি সবগুলো এমন করে রাখা আছে। তো মোর বেটিটা মানে সবার এগুলো মুইয়ে দিলুম। খাওয়া দাওয়ার পরে রাজপ্রিয়া কুকুরটার সাথে অল্প টাইম স্পেন্ড করে, রাজপ্রিয়া আসছিল আমার সাথে শেয়ারিং গাড়ির যাওয়া একটা চিংড়ি, কলকাতার থেকে আমরা আসছিল। তো তারপরে দেখো অল্প দূর যায় যে রাস্তাগুলোর ভিউগুলো না মুই কি কই, মোর এলাও অব্দি ওই সিনারিগুলো মানে চোখত ভাসি থাকে ঘুমাইলে। তো তোমরাও দেখতে পাইছেন মোর মোবাইলের ক্যামেরা কোয়ালিটি অত ভালো না, তাও দেখো কত সুন্দর একটা দেখা যাচ্ছে। তোমার কেমন লাগিয়েছে রাস্তাঘাটগুলো অল্প জানাবেন তো কষ্ট করি। আর তোমাকে এই ভিডিওর মানে কোন পার্টটা বেশি ভালো লাগছে তোমরা যদি চান কমেন্টের মধ্যে তোমরা জানাবে পান। তারপরে অল্প দেরি করে আমার একটা জায়গাতে আমাকে রাখি দিল গাড়িটা অল্প রেস্ট করার জন্য, যেহেতু অনেক আপদ যাওয়া লাগে গাড়ি নিয়ে, তো গাড়ি মাঝে অল্প রাখি দেয় ঠান্ডা করার জন্য। তো ওটি আমরা খাইয়ে নিলাম চা, আর এই ব্রিজটা মুই একটা দুটা ফটো আর ভিডিও করে নিলাম। যেহেতু মোর সাথে কোনো ফটোগ্রাফার ভাল নাই, মোর হাজবেন্ডে মোর ভিডিওগ্রাফার ফটোগ্রাফার, আর ওয়ের অত বেশি মানে এগুলো জিনিস হয়তো স্কিল নাই। তো ওই মুখ যতটুকু পায় আর কি চেষ্টা করে হেল্প করার জন্য। তো ভালোই করে দিছিল ভিডিওটা,
কিন্তু অল্প জুম করতে পারি নাই, মানে বহুত কিছু একটা প্রবলেমের জন্য ভিডিওটা অত বেশি একটা সুন্দর হয় নাই। তাও মানে এই মুহূর্তটা যে ধরে রাখছে আমার হাজব্যান্ড, তো এটার জন্য আমি অনেক অনেক লাকি। বহুতের হাজব্যান্ড এমন করি দেয় না। তারপরে আমরা খাইলাম এটি চা, এই যে মোর হাজব্যান্ড মোর বেটি, আর এত সুন্দর একটা নাজারা তোমাকে তো ভিডিওর ফার্স্টতে দেখাইছিলাম। তারপরে আমার মানে মেইন জার্নিটা শুরু হল। এই যে রাস্তাঘাটগুলো দেখিয়েছেন না, এত পাতলা পাতলা রাস্তা, আর এত হাই আমরা চড়েছিলাম, এত আপদ যাইয়াছিলাম। আর সন্ধ্যাবেলার নাজারাটা কিন্তু খুবই সুন্দর লাগিয়েছিল, মুই তো খুব উপভোগ করিয়াছিলাম। আর মুই জীবনত ভাববেও পাং নাই যে আমরা মানে এই এত উপরের থেকে আমার অ্যাক্সিডেন্ট হইতে হইতে আমরা বাঁচবো। তো এটাই আসলে আমার সেকেন্ড দিনের সব থেকে ভয়ানক পার্ট। মানে আমরা যখন বহুত রাইট হয়ে গেছিল, রাতে 10টা 10:30 হবে মেবি, তো তখন আমার গাড়িটা মানে তিনবার অ্যাক্সিডেন্ট হইতে হইতে বাঁচি গেছি। আর যেহেতু তোমরা জানেন এটি থেকে অ্যাক্সিডেন্ট হওয়া মানে আমরা আর বাঁচি থেকে পারলাম না হয়। তো তারপরে অনেক রাইতের মধ্যে ওটি আরও একটা আমরা ছোট্ট একটা স্টল দেখলাম, মানে এটি মোমো ম্যাগি সেগুলো সব বিক্রি করে। তো এই জায়গাটার নামও মুই পুষ করলাম মানুষটার, মিঞ্চি থাং। তো জায়গাটার নাম তোমার অলরেডি মানুষটা কয়ে দিল। তো এই মিঞ্চিথাং নামে জায়গাটাতে আমরা অল্প ম্যাগি সেগি খাওয়ার পরে মানে আমার সাথে ওই ঘটনাটা হয়েছিল। অল্প দূর যেয়ে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হইতে হইতে বাঁচি গেছিল, মানে ড্রাইভারের ঘুম ধরছিল না কি হয়েছিল জানি না, কিন্তু গাড়িটা তিনবার অ্যাক্সিডেন্ট হইতে হইতে আমরা বাঁচি গেছি। আর এমন একটা সিচুয়েশন, আমরা মরার জন্য মানে সবাই রেডি আছিলাম, কলেমা সলেমা পড়া শুরু করে দিয়েছিলাম। তোমরা ফিল করতে পারবেন হয়তো কতটা আমরা কেমন একটা সিচুয়েশনত আছিলাম। তো কথাতে আছে না, রাখি আল্লাহ মারে খায়, তো এমন একটা অবস্থাটাও হয়ে গেছে। তো আমার হায়াত আছিল, এটার জন্য আমরা ঘুরে আসছি। আর ওগুলো জায়গা এমন যে তোমরা মানে যদি গাড়ির থেকে ঝাপ্পানো তাও মরা লাগবে, আর যদি গাড়িতে বসে থাকেন তাও মরা লাগবে অ্যাক্সিডেন্ট হলে, এমন একটা সিচুয়েশন। তো খুব মানে নিজেকে খুব একটা হেল্পলেস ফিল করে আসছিলাম, কাগজ যে একটা খবর দিন এমন একটা কোনো সিচুয়েশন না আসছিল। কারণ কি ওটি কোনো নেটওয়ার্কের কোনো ঠাই ঠিকানায় নাই, কখন নেটওয়ার্ক পাবে কখন না পাবে, 2-3 দিন হচ্ছে মোর মোবাইলে কোনো নেটওয়ার্কে না আসিল। তো বহুত ওই টাইমটা বহুত খারাপ লাগেছিল। মুই সবারই কথা মনে করে নিয়েছিলাম, মানে মোর এলাও কথাটা ভাবলে মোর ভিতরের থেকে কাঁপি ওঠে। তো ওই টাইমটা এমন একটা হেল্পলেস সিচুয়েশন। তো যাই হোক, তোমাগুলো দোয়াত আমরা ঘুরে আসছি, আর আল্লাহ বাসে রেখছে আমাক। তো এলা বর্তমান তো আমরা সবাই ঠিকই আছি, অনেকদিন হয়ে গেল আমার আসা। তো ভিডিওগুলো মুই এলা শেয়ার করে আসলাম, এটা 1 মাস আগের ভিডিও। তো আজকের ভিডিওত এতটুকুই আছিল। নেক্সট ভিডিওত তোমাগুলো মুই আমরা 3 নম্বর দিনত কী করলাম ওগুলো শেয়ার করিম। অত টাইমের জন্য বাই বাই, আর ভালো থাকেন সুস্থ থাকেন, আর মোর জন্য দোয়া করেন যাতে মুই ভালো থাকুন।